বাংলাদেশের হাসিনা পড়ে গেছে, সিরিয়ার বাশার পালাইছে, অতি সত্বর পৃথিবীর মানচিত্র থেকে ইহুদিরা ধ্বংস হয়ে যাবে। জনগণ কথা ঠিক না? আল্লাহ ধরে না, ধরে না, ধরলে কিন্তু চালু। টঙ্গী পাড়া তো একটা কুত্তাও যাচ্ছে না। গতকাল এই মেজর ডালিম যা প্রকাশ করছে ভাই, আজকে আমি ইউটিউবে দেখে দেখি সর্বনাশ। হ্যাঁ বেঁচে আছে, মেজর ডালিম বেঁচে আছে, বাড়াতে পারে যেটি থাক, আপনার ইউটিউবে যায় মেজর ডালিমের ওই গপ্পটা শুনে আসবেন। আয় আয়, এতদিন আমরা যা ভাবছিলাম কিছুই নয়। আমরা শুনছি 30 লক্ষ শহীদ। কয় লক্ষ? 30 লক্ষ। আসলে 30 লক্ষ নয়, হবে 3 লাখ। কিন্তু ফট করে শেখ মুজিবুর বলছে 3 মিলিয়ন। এই বলার কারণে 3 মিলিয়ন 30 লাখ হয়ে গেছে। আর এই দেশটা স্বাধীন কিন্তু হয়নি। ভারতেরা বলতেছে আমরা বাংলাদেশকে স্বাধীন করিনি, বরং পাকিস্তান কাছ থেকে কাড়া লিয়া আমাকে অঙ্গরাজ্য বানাবার চাইছি। স্বাধীনতার সেই বছরে, যে বছর বাংলাদেশ স্বাধীন আছে, সেই বছর ভারত বাংলাদেশ থেকে 16,000 কোটি টাকা লুট করে নিয়ে গেছে। পাকিস্তানের আর্মিদের যতগুলো অস্ত্র এখানে জমা দেওয়া হয়েছিল, একটা অস্ত্র বাংলাদেশে নাই, সব অস্ত্র ভারত লেগেছে। কি মনে করতেছেন ভারত আমাদের বন্ধু? কোন কালে ভারত আমাদের বন্ধু না, সর্বকালে ভারত আমাদের শত্রু। এই যে আমরা 25শে মার্চ বলি না, 25শে মার্চ বুদ্ধিজীবী হত্যা দিবস বলি না। মেজর ডালিম বলেছে বুদ্ধিজীবীদেরকে পাকিস্তান হত্যা করেনি, বুদ্ধিজীবীকে হত্যা করেছে ভারত। কারণ ভারত চাইছিল বাংলাদেশ যেন মেধা শূন্য হয়ে ভারতের গোলামি করে। এত কথা আরো বহু আছে, একদিনে বলা যাবে না। এই যে আমরা কে পাগল বুঝবার পারতেছেন না, এখনো বুঝতেছেন না। আয় আয় আয়, পরে বুঝবেন। কিন্তু আর আমরা সেই শঙ্কা, সেই ভয় করি না। মেজর ডালিম যখন আমাদের কাছে ভারতের কথা প্রকাশ করে দিচ্ছে, এখন যে ভাবি হোক আমরা ভারতকে বয়কট করব। আমার সেই দিন খুব কষ্ট লাগছে, যেদিন ভারত 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা ওই জায়গাতে রাম মন্দির বানালো। আমি সেই দিনই চিন্তা করলাম, কে রে, বাংলাদেশের মুসলমানের পক্ষ লিয়া ভারত যদি যুদ্ধ করে পাকিস্তানের ঠকায়, তাহলে বাংলাদেশ তো মসজিদের দেশ, আর মুসলমানেরা জীবনের চাইতো মসজিদকে ভালোবাসে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, ভারতে কি রাম মন্দির বানানোর জায়গা নেই? বহু জায়গা। তো কোনো ফাঁকা জায়গা রাম মন্দির না বানায় বাবরি মসজিদ ভাঙ্গা ওই জায়গায় যখন মন্দির বানালো, তখন আমরা বুঝলাম বাংলাদেশের মুসলমান শুধু নয়, পৃথিবীর সমস্ত মুসলমানের 1 নম্বর শত্রু হলো হিন্দু মালওয়ান। জোরে বলেন কথা ঠিক কিনা? কথা বলেন। আমরা শালাকের মূর্তি পহরা দেই, আমরা ওদের মূর্তি পহরা দেই, ওরা আমাদের মসজিদ ভাঙ্গে। এখন আমাদের বুঝতে হবে, ভারত কোনো কালে আমাদের আপন ছিল না, এখন আপন না। সবসময় সুযোগ পাইলে ভারত বাংলাদেশের ক্ষতি করতে চাবে, কিন্তু আমরা আর ভারতকে তোয়াক্কা করব না। আমরা ইমানের বলে বলিয়ান হয়ে আজকে সবাই বললাম। আমি যেই বলবো ভারত, আপনারা বলবেন বয়কট, বলতে পারবেন না ভাইজান? এলা মিডিয়ার মধ্যে কিন্তু সব প্রচার হয়ে যাবে। এই ভারতের মধ্যে যাচ্ছে, বুঝলেন? খালি ভারত না, মালয়েশিয়া কন, ইন্দোনেশিয়া কন, ইংল্যান্ড কন, আমেরিকা কন, সব জায়গায় লাইভ হচ্ছে, সব জায়গায় যাচ্ছে। আমি যেই বলবো ভারত, আপনার বলবেন বয়কট, ভারত। আরো জোরে, জোরসে বলুন মাশাআল্লাহ।
মালানের বাচ্চারা আলু নিয়ে আলু বালু করতেছ, পেঁয়াজ লিয়া কান দিচ্ছে, চিনি কই কে খাবি, গরু কই কে নিবি, খাবো না রে, খাবো না রে। এখন আমরা শ্বাসটালে বসে বলি চিনি ছাড়া চা দে, দরকার কথা ঠিক না। প্রত্যেকটা মানুষ আর 2 বছর পরে দেখবেন চা তার চিনি খাবি না। তোরা কি করবো? তোরকে পেঁয়াজ লাগবে না, আল্লাহ আমাকে যে পেঁয়াজ দিবে, আমাকে মাটির যে পাওয়ার ভাই, এইবার যত মানুষ পেঁয়াজ লাগাচ্ছে আর পেঁয়াজ বেশি দামে কেনা লাগবে না, আর আলু ভারত থেকে আনা লাগবে। যেদিকে তাকাই খালি আলু আর আলু, জোরে কোন কথা ঠিক কিনা? আমরা সকলে মদিনায় যাওয়ার পারবো তার কোনো গ্যারান্টি আছে? আব্দুল আলিম গান গাইছে, মনে বড় আশা ছিল যাব মদিনায়। জিজ্ঞাসা করা হলো কেন যাবেন? সালাম আমি করব গিয়া নবীজি রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। মদিনায় যাওয়া লাগবে না, আপনি এই মাহফিল থেকে যদি দরুদ ও সালাম পেশ করেন, আপনার নামে দরুদ ও সালাম গুলো ফেরেশতায় রাসূলের রওজা মোবারকে পৌঁছায় দিবে। বিশ্বাস হয়? হাদিসে কুদসির মধ্যে বলা হয়েছে, হাদিসে কুদসি, হাদিস হলো 4 প্রকার। যখন কয় প্রকার? একটা হলো হাদিসে কওলি, যেটা রাসূল নিজের জবানে বলেছেন, এটা হলো হাদিসে কওলি। একটা হলো হাদিসে ফেলি, রাসূল বলে নাই কিন্তু আমল করেছেন, এটাকে বলা হয় হাদিসে ফেলি। আর একটা হলো হাদিসে তাকরিরি, সাহাবীরা আমল করেছেন, রাসূল সমর্থন করেছেন, এটাকেও হাদিস। আর একটা হলো হাদিসে কুদসি, সরাসরি আল্লাহর কথা নবীর জবান দিয়া যেটা প্রকাশ পায়, এটাকে বলা হয় হাদিসে কি? কুদসি। এরকম হাদিসে একটা কুদসি, রাসূল বলেন, ইন্নী লাকিতু জিবরিলা ফাবাশশারানি ফাকালা কাল আল্লাহু তাআলা মান সাল্লা আলাইহি সাল্লাইতু ওয়া মান সাল্লামা আলাইহি সাল্লামতু ফাসাজাদতু লিল্লাহি শুকরান। রাওয়াহুল বাইহাকি, হাদিসে কুদসি। আল্লাহ রাসূল বলেন, একদিন ফেরেশতা জিবরাইলের সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে গেল। আল্লাহ রাসূল 23 বছর জিন্দেগিতে, মানে কোরআন শরীফ যখন নাজিল হওয়া শুরু হয়েছে তারপরে কয় বছর? 23 বছর জিন্দেগিতে জিবরাইলের সাথে দেখা হয়েছে 24,000 বার। সুবহানাল্লাহ বলেন, কতবার? 24,000 বার। কিন্তু নবী কোনো দেখার কথা উল্লেখ করে বলে নাই, শুধু একদিনের কথা বলেছেন, যে ইন্নী লাকিতু জিবরিলা, ফেরেশতা জিবরাইলের সঙ্গে আমার দেখা হলো। ফেরেশতা জিবরাইল বললেন, কাল আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেছেন। কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন, মান সাল্লা আলাইহি সাল্লাইতু, যে আপনার প্রতি দরুদ শরীফ পড়বে, আল্লাহ তার উপর অবারিত রহমত বর্ষণ করবে। অবারিত রহমত বোঝেন? সব সময়। ওমান সাল্লাম আলাইহি সাল্লামতু, যে আপনাকে সালাম দিবে, আল্লাহ তাআলা তার উপর শান্তি, রহমত এবং মাগফিরাত দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এমন হাদিসটা শোনার পরে উম্মতের ব্যাপারে আমাদের নবী এত খুশি হলেন, উম্মতের ব্যাপারে এমন কথা শুনে রাসূল এত খুশি হলেন, ফাসাজাদতু লিল্লাহি শুকরান, আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করার জন্য তিনি সেজদায় গেলেন। কোথায় গেলেন? ফাসাজাদতু লিল্লাহি শুকরান, আল্লাহর শুকর আদায় করতে গিয়ে রাসূল সেজদাত গেলেন। সেজদা থেকে কিছুক্ষণ পরে মাথা তুললেন। ফেরেশতা জিবরাইল দেখে নবীর দুই চোখ দিয়ে পানি দরদর করে পড়তেছে। তো জিবরাইল বললেন, এ রাসূলুল্লাহ, আপনার উম্মতের খোঁজ খবরই শুনে আপনি সেজদাত গেলেন, তো সেজদা থেকে মাথা তুলে আপনি কাঁদেন কেন? নবী বলতেছেন, সেজদায় গিয়ে আমি সরাসরি আল্লাহর সাথে যোগাযোগ করলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর সাথে সরাসরি যোগাযোগ করার যে মাধ্যম, তার নাম কি? সেজদা। ধরে বলেন, তার নাম কি? ওয়াসজুদ ওয়াক্তারিব। আল্লাহ কোরআনে বলেছেন, তুমি যত সেজদা দিবে
তত আল্লাহর নিকটে পৌঁছে যাবে। জোরে কান সুবহানাল্লাহ। তো এখন আল্লাহ তাআলা আমাকে জানাইলেন যে আমার কতগুলো উম্মত তারা এরকম হাদিস শোনার পরেও, দরুদের ফজিলতের হাদিস শোনার পরেও তারা দরুদ শরীফ পড়াতে গাফলতি করবে, অলসতা করবে। দরুদের ব্যাপারে তারা ফতুয়া তালাশ করবে। ফতুয়া আমাদের বাংলাদেশে কিন্তু দরুদের ব্যাপারে ফতুয়া আছে না নাই? কথা কন না কেন? আপনার কন তো, দরুদ শরীফ কি ইবাদত? ইবাদতের ব্যাপারে ফতুয়া দরকার, ইবাদতের ব্যাপারে দলিল দরকার। কারণ দলিল ছাড়া কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। বলেন কবুল হবে? আপনি যে নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, জাকাত দেন, এই প্রত্যেকটা ইবাদতের একটা দলিল আছে না নাই? কিন্তু মহব্বতের কোনো দলিল লাগবে না। মহব্বতের দলিল লাগে? আপনি যে আপনার বাবাকে বাবা বলে ডাকেন, কোনদিন কি মার কাছে শুনেছেন যে এটাই আমার বাপ? কোনদিন কি কইছেন যে এটাই আমার বাপ? আপনি বিশ্বাস করছেন, তখন থেকেই বাবা বাবা বলে ডাকতেছেন। কোনদিন যদি শয়তান আপনাকে ধোঁকা দেয়, মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, শয়তান বলতেছে এরা তোর বাপ লয়, তুই এত কালো তোর বাপ ফর্সা, তুই এত ফর্সা তোর বাপ কালো, মনে হয় এরা তোর বাপ লয়। এই মনে হয় কথা শুনে মায়ের কাছে গেছে। এখন মায়ের কাছে গিয়ে বলতেছে, মা এটাই কি আমার বাপ? মা চমকে উঠে বলতেছে, কে রে, এটা তোর বাপ? এতদিন পর কেন? আমার সন্দেহ হয়, সন্দেহ হয়। মা বলে সন্দেহ হওয়ার কারণ? বলে এটা যদি আমার বাপ হয় তাহলে দলিল দেন, কেমনে বাপ হলো? আপনারা বলেন তো, মাও কি দলিল দিয়ে আর বাপ বুঝাতে পারবে? মা বলবে তোর মহব্বত হলে আব্বাটা, না হলে ডাকিস না। সব জায়গায় দলিল চলে না। তোর এখন কথা ঠিক কিনা? তো আল্লাহ নবীর প্রতি দরুদ শরীফ পড়তে আপনারা কখনোই দলিল খুঁজবেন না, কারণ দরুদ হচ্ছে মহব্বত, আর মহব্বতের কোনো দলিল লাগবে না। যার কলিজায় যেমন মহব্বত, সে তেমনই রাসূলের প্রতি দরুদ শরীফ পাঠ করবে। জোরে কোন কথা ঠিক কিনা? তো নবীর নাম শোনার পরে আপনাদের সকলের অন্তরে যদি মহব্বত থাকে, তাহলে জবান খুলে বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ভালো আছেন? এখন আমি শুরু করিনি, কেবল সাইজ করতেছি। না না না, শুরু করার পরে আবার মাইক দেওয়া, আপনারাও বিরক্ত মনে করবেন, আমারও ওয়াজের আবার লাইন কাটা হবে। এখন তো শুরু করিনি, কেবল দরুদ দিয়ে কথা হচ্ছে, ঠিক না? এই ফাঁকে যখন আমার ভাই এসেছেন, আল্লাহ তাআলা আমার ভাইকে হায়াতে তাইবা সাফায়ে কুল্লিয়া দান করুক। জোরে করা আমি। হ্যাঁ, প্রতিদিনে অনেক মাহফিল। রাজমান কয়টা করে এলো আল্লাহ ভালো করে। পাঁচটা হয়ে গেছে, এটা 6 নম্বর হয়েছে। করা লাগবে নাকি? আমি বলে দেব। আজকে ভাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। অনেক কথা বলে গেলাম, হক কথা বললে মানুষের মন বেজার হয়, কিন্তু কিছু কিছু সঙ্গে ভালো জায়গায় থাকেন। ধন্যবাদ যিনারা পেছনে দাঁড়িয়ে আছেন, বাতাস হচ্ছে তো? বাতাস হচ্ছে না? খুব বাতাস হচ্ছে। আপনার বসেন, বসলেই দেখবেন যে আর ঠান্ডা লাগবে না। বসেন। বাইরে যারা দাঁড়িয়ে আছেন সকলে ভিতরে আসেন। আবহাওয়া অফিস বলতেছে আগামীকাল বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আজ রাত থেকে হতে পারে, আগামীকাল। এই যে বাতাস বওয়া শুরু হয়ে গেছে, বাতাস বন্ধ হবে, একটু বৃষ্টি হবে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেটা করবে সেটাই ভালো। এখন একটু বাতাস হচ্ছে, আপনার ভিতরে বসেন। বসবার বললে বাইরে যাওয়া ঠিক না।
বসতে বলা হচ্ছে, কই চলে যাচ্ছে, এটা ঠিক। বসেন, সবাই একটু মহব্বতে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি কিন্তু এই সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ওয়াজ করতেছি। আমি একটু দেখলাম যে আপনারা মনে আছে না ভুলে গেছেন। না না, মনে থাকলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাই জোরে বলতেন। আসতে বললে হবে না তো, ফেরেশতারা কি মনের খবর জানে? এখানে যে ফেরেশতাগুলো আছে আপনার বলেন তো, এরা কি আমাদের মনের খবর জানে? আপনি মনে মনে জিকির করেন, মনের খবর আল্লাহ জানে। দরুদ শরীফ মনে মনে বললে ফেরেশতারাও জানে না, রাসূলও জানে না। এই জন্য আপনি জোরে পড়বেন, এই দরুদগুলো ফেরেশতারা শুনবে, আপনারই নামে রাসূলের রওজা মুবারকে দরুদগুলো পৌঁছানো হবে। আর মাইকালা ভাইকে আমি বলছি যে ভাই রে, সাউন্ডটা একটু দেখো তো, চ্যান চ্যান বেশি করে, সাউন্ডটা ভাষা ভাষা সাউন্ড, মানে উপর দিক দিয়ে ভাসতেছে কিন্তু ভিতরে খুব একটা ঢুকতেছে না। কে মানা করে? হ্যাঁ, তুমি সাউন্ড তাহলে আসতে দাও, চ্যানচেনি করে কেন? চ্যানচেনিটা একটু মোটা করে দাও। তাহলে কি বলতেছিলাম? হাদিসে কুদসি মনে আছে না ভুলে গেছেন? আমান সাল্লাম আলাইহি সাল্লাম তো ফাসাদাতু লিল্লাহি শুকরান, রাওয়াহুল বাইহাকি, হাদিসে কুদসি। হাদিসটার ব্যাখ্যা ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন, হাসরের ময়দানে নবীর একজন গুনাহগার উম্মতকে ফেরেশতারা টেনে টেনে জাহান্নামে নিয়ে যাবে। আমরা যারা এখানে বসে নাই, মনে করেন আমাদের ভিতরে একজন, মনে করেন আমাকে কে নিয়ে যাবে? জাহান্নামের ফেরেশতারা টেনে টেনে জাহান্নামে নিয়ে যাবে। আপনারা বলেন তো, জাহান্নামে যখন কাউকে যাবার কথা বলা হবে, সে কি যাবার চাবে? তাহলে কি করা লাগবে? ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, জাহান্নামের দিকে তাকে টেনে টেনে নিয়ে যাওয়া হবে। আল্লাহ আবার কোরআনে বলেছেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, আবার জান্নাতি মানুষদেরকেও জান্নাতে টেনে টেনে নিয়ে যাওয়া হবে। আমি এই আয়াতগুলো পড়ে চিন্তাত পড়ে গেলাম যে জাহান্নামে আগুন দাউ দাউ করে জ্বলতেছে, এই জন্য যাবার চাবে না, টেনে টেনে নিয়ে যাবে। কিন্তু জান্নাতে আবার টানার কথা কেন আল্লাহ বললেন? কি কেন? জান্নাত যদি আল্লাহ বলে জান্নাতে যাও, আমাকে টেনে নিয়ে যা লিখবি, বলা মাত্রই দৌড় দিব। কিন্তু এরপরও আল্লাহ বলতেছেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, ওয়াসিকা মানে টেনে টেনে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, এ রাসূলুল্লাহ, জাহান্নামীদেরকে টেনে টেনে নিয়ে যাবে এটা ঠিক আছে, কিন্তু জান্নাতীদেরকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে এটা কেমন কথা? আল্লাহ রাসূল বললেন, আল্লাহ যখন জান্নাতীদেরকে জান্নাতে যাইতে বলবেন, তখন তারা জান্নাতের প্রথম দরজাকেই জান্নাত মনে করে বসে পড়বে। অথচ প্রত্যেকটা জান্নাতীদেরকে বরণ করার জন্যে আল্লাহ তাআলা জান্নাতের মূল দরজা থেকে ৭০,০০০ গেট তৈরি করেছে। মানে জান্নাতের যে আসল দরজা, সেখান থেকে আপনাকে বরণ করার জন্য ৭০,০০০ দরজা, যাকে বলা হয় গেট। প্রধানমন্ত্রী যদি বগুড়া আসে, তাহলে আপনি কি মনে করেন ওই সিরাজগঞ্জের রোড থেকে বগুড়া পর্যন্ত গেট হবে না? হবে কি হবে না? কারণ প্রত্যেকটা চামচা একটা করে গেট বানাবে, আর গেটের মধ্যে দেখে তবে এটা অমুকের পক্ষ থেকে গেট করা হলো। আপনার কোন প্রধানমন্ত্রী কি রাস্তা দিয়ে আসবি না উড়ে আসবি? তো উড়ে আসবি, তো গেট বানাল আপনি। তারপরে ওই গেটের ভিডিওগুলো যখন প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরা হবে, দেখেন আপনি বগুড়া আসতেছেন, যমুনা ব্রিজ থেকে ৪-৫০০ গেট আপনার নামে এরা তৈরি করেছে।
প্রধানমন্ত্রী খুশি হবে। আমি গেটের ভিতর দিয়ে না আসলে কি হবে, আমার জন্য যে গেট তৈরি করেছে। কিন্তু আল্লাহ তাআলা জান্নাতি বান্দাদেরকে এত মহব্বত করেন, এত সম্মান করেন, যার জন্য 70,000 দরজা তৈরি করেছে। জোরে কান সুবহানাল্লাহ। মূল দরজা পাওয়ার আগে 70,000। প্রথম দরজা কি মনে করবে এটাই জান্নাত। যখন বসা যাবে তখন ফেরেশতা বলবে, আল্লাহ আপনার বান্দা যে দরজা পাওয়ার সাথে সাথে বসলো, আল্লাহকে টেনে তোলার পরে আবার যখন দরজা থেকে বসবার চাবে তখন মারবা ধাক্কা, মানে কোন দরজা তার বসবার দিবা না, একে ধাক্কায় আসল জান্নাত পর্যন্ত নিয়ে আসবা। ধরে খান সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, জাহান্নামীদেরকে ধাক্কা আর জান্নাতীদের ধাক্কা, দুই ধাক্কা কি এক না? কিন্তু এক। অনেকদিন পর শ্বশুর জামাইকে পণ্ডিতপুকুর হাটে পাশে, তো এখন শ্বশুর জামাই বলছে, কে বাবা তুই মাঝে মধ্যে হাট করে আসো আর চলে যাও, আজকে তোমাকে আর ছাড়তেছি না, তোমাকে টাইনাই নিয়ে যাবো না, যাওয়ার চলে ধাক্কা নিয়ে যাবো। তোমার শাশুড়ি তোমার জন্য কান্দে, তোমার কতদিন হলে দেখে না। এখন শ্বশুর জামাই ধরে নিয়ে যাচ্ছে তার বাড়িতে, আর যদি চোরক পুলিশ ধরে নিয়ে যায়, দুই নিয়ে যাওয়া কি এক হবে? যখন এক হবে, এক হবে না। এখন জাহান্নামীকে ধাক্কায় যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে, এমন সময় আমাদের নবী, মানজাল্লাযী ইয়াশফা ইনদাহু ইল্লা বিইজনিহি, জোরে কান সুবহানাল্লাহ। আমরা ভাগ্য গুণে এমন একটা নবী পাইছি ভাই, এই ভাগ্য, আহারে কি কপাল, আমাকে কি কপাল। আমাদের নবী এক দৌড়ে গিয়ে হাসরের ময়দানে ওই জাহান্নামী উম্মতের সামনে দুইখানা হাত বাড়ায়া দাঁড়িয়ে যাবে। যে সমস্ত ফেরেশতারা ধাক্কায় জাহান্নামে নিয়ে যাচ্ছে, ওরা তখন বলবে, আপনি কে গো? আজকে হাসরের ময়দানে কেউ কাউরে চেনে না, সবাই সবাইকে ভুলে গেছে। আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন আন ওয়ালাদিহি আন শাইয়্যা। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলতেছেন, হাসরের ময়দানে এমন একটা দিন হবে যেদিন পিতা পুত্রকে চিনবে না, পুত্র তার পিতাকে চিনবে না, এমন মা পর্যন্ত তার সন্তানকেও পরিচয় দিবে না। এই কঠিন দিনে আপনি কে? এই গুনাহগার উম্মতের সামনে এমন করে দাঁড়িয়ে গেলেন। আপনি সরে যান, আপনি সামনে থাকবেন না, কারণ আল্লাহ জাহান্নামের রায় দিয়েছে, নেকির চাইতে পাপ অনেক বেশি হওয়ার কারণে আমরা তাকে জাহান্নামে নিয়ে যাচ্ছি, আপনি সামনে থেকে সরে দাঁড়ান। ফেরেশতারা বারবার বলবে, কিন্তু নবী সামনে থেকে নড়বে না। সুবহানাল্লাহ খান। ফেরেশতাদের কোনো শক্তি হবে না যে আল্লাহ নবী সরে থুয়া তার গুনাহগার উম্মতক জাহান্নামে নিয়ে যাবে, এই শক্তিও আল্লাহ ফেরেশতাকে দিবে না। সুবহানাল্লাহ খান। এমন সময় আল্লাহ বলবেন, জিবরাইল যাও জান্নাতে যাও, হাসরের ময়দানে যাও। আমার এক গুনাহগার বান্দাকে আমি জাহান্নামে রায় দিয়েছি, জাহান্নামের ফেরেশতারা ধাক্কায় তাকে জাহান্নামে নিয়ে যাচ্ছে, কিন্তু আমার নবী তার সামনে দাঁড়াইছে। তুমি নবীরে সালাম দিয়ে আসল ঘটনা খুলে বলো। এবার ফেরেশতা জিবরাইল সে নবীকে সালাম দিবেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী সালামের উত্তর দিবে না। ফেরেশতা জিবরাইল আবার সালাম দিবেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী সালামের উত্তর দিবে না। তৃতীয়বার যখন জিবরাইল সালাম দিবার যাবে, এমন সময় আল্লাহর নবী বলবেন, জিবরাইল শুধু সালাম দিলে হবে না, সালাম দেওয়া শিখে সালাম দেওয়া লাগবে। সুবহানাল্লাহ না কেন? খালি সালাম দিলে হবে? আপনারা যে সালাম দেন, সালাম দেওয়ার নিয়ম জানেন আপনারা? আসসালামু আলাইকুম। কেউ যদি বলে চাম আলাইকুম, হবে? যেরকম হবে। কেউ যদি বলে হুজুর আসসালামু আলাইকুম, হবে? আগে কি কছে? আগে হুজুর কছে। চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম, হবে? কেন হবে না? আসসালামু ক্বাবলাল কালাম, কোন কথাবার্তা বলার আগেই দেওয়া লাগবে কি? সালাম। তাহলে কেউ যদি বলে ইয়া নবী সালামু আলাইকা, তাহলে হবে?
না হুজুর আসসালামু আলাইকুম যদি না হয়, চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম যদি না হয়, ইয়া নবী সালাম আলাইকুম হবে না। কারণ আগে আপনি নবী কইছেন কেন? এখানে যত হাজি সাহেব আছে, আপনার যত হাজি সাহেব এখানে বসে আছেন, একটা হাজি কন্ত মদিনা রাসূলের রওজাত যায় আপনারা বলছেন ইয়া নবী সালাম আলাইকা বলছেন কন্ত? বরং প্রত্যেকটা হাজি সাহেব আপনারা কি বলছেন? আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। আগে সালাম তারপরে হাবিব, আগে সালাম তারপরে নবী, আগে সালাম তারপরে রসুল। আগে রসুল তারপরে সালাম দেওয়া যাবে না। আল্লাহ নবীর হাদিসের সাথে বেয়াদবি হবে, জোরে কোন ঠিক কি না? নবী কি বললেন? আসসালামু কাবলাল কালাম, কথাবার্তা বলার আগে সালাম। ফেরেশতা জিবরাইল বলতেছেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী সালামের উত্তর দিলেন না, দ্বিতীয়বার সালাম দিলেন, নবী সালামের উত্তর দিলেন না। তৃতীয়বার যখন সালাম দিবার যায়, এমন সময় নবী বলতেছে শুধু সালাম দিলে হবে না, সালাম দেওয়া শিখে সালাম দেওয়া লাগবে। ফেরেশতা জিবরাইল বললেন হুজুর, দুনিয়ার জীবনে আপনাকে 24,000 বার সালাম দিয়েছি, কোনোদিন আপনি সালামের ভুল ধরলেন না। আজকে হাসরের ময়দানে একই নিয়মে সালাম দিলাম, আমার সালামের মধ্যে ভুল কোথায়? আপনারা বলেন তো, হাসরের ময়দানে জিবরাইল এটা নবীর সাথে প্রথম দেখা? কথা কন না কেন? প্রথম দেখা। দুনিয়াতে কতবার? 24,000 বার আপনাকে সালাম দিছি, আপনি কোনোদিনও সালামের ভুল ধরলেন না। আর আজকে কি ভুল করলাম? আল্লাহ নবী বললেন জিবরাইল তুমি গ্রামার জানো? গ্রামার বোঝেন? তুমি ব্যাকরণ জানো? ব্যাকরণ এই গ্রামারের মধ্যে আছে, আরবি গ্রামারের মধ্যে আছে একে ওয়াহেদ। খুব খেয়াল করবেন, একে ওয়াহেদ, দুয়ে তাসনিয়া, তিনে জমা। তো তুমি যখন বললা আসসালামু আলাইকা, কা হলো 1 বছর, কা হলো কয় বছর? আসসালামু আলাইকা, তুমি শুধু আমি নবীকে সালাম দিলে, কিন্তু যেটা জাহান্নামে ফেরেশতার ধাক্কা ধাক্কি করে জান্নাত দিয়ে যাচ্ছে সেটাকে বাদ দিলে কেন? তো জিবরাইল বলতেছে ইয়া রাসূলুল্লাহ, এর নেকির চাইতে পাপ বেশি, এক সালাম দেয়া লাগবে। এর তো জাহান্নামে রায় হয়ে গেছে। সালাম হলো রহমতের জন্য দোয়া করা, আসসালামু আলাইকুম, তোমাদের উপরে আল্লাহ রহমত বর্ষিত হোক। আমি নবী আপনাকে সালাম দিলাম, কিন্তু একে বাদ দেওয়ার কারণ হলো এর জাহান্নামে রায় হয়ে গেছে, নেকির চাইতে পাপ বেশি। রাসূল কান্দের বলে জিবরাইল, তোমার আল্লাহ নেকি আর পাপ ওজন করার সময় আমি নবীকে বাদ দিয়ে আমার গুনাহগার উম্মতের নেকি পাপ ওজন করলো, আর তুমি জিবরাইল সালাম দেওয়ার সময় আমার গুনাহগার উম্মতকে বাদ দিয়ে শুধু আমারে সালাম দিলা। আজকে শুনে নাও, তুমি জিবরাইল বাদ দিবার পরও, আমার আল্লাহ বাদ দিবার পরে, কিন্তু আমি নবী আমার গুনাহগার উম্মতকে কোনোদিন বাদ দিবার পারি না। সুবহানাল্লাহ। তো জিবরাইল বলে তাহলে আপনি কি করবেন? নবী বলতেছে আমি আল্লাহর আদালতে আমার উম্মতের ব্যাপারে আবার আপিল করলাম। আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী রাসূল জাবিনদার। আল্লাহু আকবার। নবী বললেন আমি আমার গুনাহগার উম্মতের জন্য আল্লাহর দরবারে আপিল করলাম। ফেরেশতা জিবরাইল থরথর করে কাঁপতেছে। এটা কি দুনিয়ার বিচার নাকি আপিল চলবে? এটা কার বিচার? আল্লাহর বিচার। ধরে কোন কার বিচার? আল্লাহর বিচারে কোনো আপিল চলবে না। জিবরাইল যখন থরথর করে কাঁপতেছে, এমন সময় আমার আল্লাহ ডাকতে বলে জিবরাইল আমার দোস্তকে বলে দাও, আমার হাবিবুল্লাহকে বলে দাও, তার উম্মতের ব্যাপারে আমি আল্লাহ আপিলকে গ্রহণ করে নিলাম। সঙ্গে সঙ্গে নবী আমাদের হাত ধরে, এই যে যারা আমরা বসে আছি, আমাদের হাত ধরে নবী মিজানের কাছে নিয়ে যাবেন। নেকির পাল্লায় নেকি, পাপের পাল্লায় পাপ দেখা যাবে নেকির চাইতে পাপ অনেক বেশি। আল্লাহ বলবেন হাবিব দেখেন তো আমি কি বিচার ভুল করছি নাকি? নেকির চাইতে পাপ বেশি হয়ে গেছে, এই কারণেই তো এলেমের শহর আলী হচ্ছে তার দরওয়াজা। জোরে কর সুবহানাল্লাহ। এখন হযরত আলীকে আমরা সকলেই জানি, তিনি যে দিকে যাবেন, তাকে যদি আপনারা বলেন নামাজের দিক দিয়ে কয় নম্বর, হযরত আলী 1 নম্বর।
হজরত আলীর মতো নামাজ কেউ পড়েনি, কারণ প্রত্যেকটা সেজদা হজরত আলী আল্লাহর কুদরতি পায়ে দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। এমনকি তার পিঠের মধ্যে তীর ঢুকছিল নামাজরত অবস্থায়, তীরের সাথে গোস্ত পর্যন্ত ছিঁড়াইছে। জোরে কোন ঠিক কিনা? তাহলে নামাজের দিক দিয়ে হজরত আলী কয় নম্বর? কথা কয় না। আবার জেহাদের ময়দানে খালি 1 নম্বর। কামুজ দুর্গের দরজা হ্যাঁচকা টান মারছে, দরজা হাতে ঢাল হয়ে গেছে। যে দরজা খুলতে 70 জন, লাগাতে 70 জন লাগে, 80 মনের উপর ওজন, সেই দরজা ঢাল বানায় যুদ্ধ করে আসাদুল্লাহিল গালিব ডিগ্রি পাচ্ছে। ধরে এখন সুবহানাল্লাহ। আচ্ছা, বউ কেমন পাচ্ছে? বউ আল্লাহ রাসূল বলেছেন, আমার মেয়ে ফাতেমাকে দেখলে জান্নাতের হুরেরা পর্যন্ত শরম পাবে। পৃথিবীতে 4 জন সবচাইতে সুন্দর, একটা হলো মা হওয়া। মা হওয়া খুবই সুন্দর করে আল্লাহ তাকে বানাইছিলেন। আর একটা হলো মা হাজেরা, ইব্রাহিম আলাইহিস সালামের বিবি হাজেরা, সারা না, হাজেরা, হাজেরা খুব সুন্দর। আর একটা হলো ঈসা আলাইহিস সালামের মা মরিয়ম, আর একটা নবীর কলিজার টুকরা ফাতেমা। ধরে খান সুবহানাল্লাহ। রাসূল বলেছেন এই 4 জনের মধ্যে আবার ফাতেমা 1 নম্বর সুন্দরী। খালি যে সুন্দরী বউ তা তো না, সাইদাতুন নিসাই আহলেল জান্নাহ, জান্নাতি নারীদের আবার নেত্রী হবে। তাহলে বউ পাওয়ার দিক দিয়ে হযরত আলী কয় নম্বর? আবার সন্তান পাওয়ার দিক দিয়ে, হাই রে হাই, কি সন্তান রে বাবা! আল্লাহ রাসূল বলেছেন হাসান হোসেন আমারও সর্দার হবে। জোরে খান সুবহানাল্লাহ। সাইদের স্বভাবে আহলেল জান্নাহ হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আবার রাসূল বললেন আলী কাররামাল্লাহ ওয়াজহাহু, আলীর চেহারাকে আল্লাহ সবার চাইতে সম্মানিত করে দিয়েছে। জোরে খান সুবহানাল্লাহ। আবার বলেছেন আনা মাদিনাতুল ইলম, আমি হচ্ছে এলেমের শহর। আর এই যে জুব্বা গাউদ দিয়ে বলে আজ থেকে এই শহরের দরজার নাম হলো হযরত আলী। ধরে খান সুবহানাল্লাহ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি। মুজাফফর 200 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। সকলে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিনা নাবিয়িনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া বারাকা সাল্লিম। সকলে একটু মহব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিআনা মুহাম্মদ। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ও মাবুদ, যে হারে বাতাস শুরু হয়ে গেছে, কঠিন ঠান্ডাকে উপেক্ষা করে তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি ঘুম বাদ দিয়ে ল্যাপতোষকের মহব্বত বের করে দিয়ে অন্তর থেকে এই জান্নাতের বাগানে বসে বসে রাত 1:45 পার হয়ে গেল। এই দীর্ঘ সময় পর্যন্ত যারা আলোচনা শুনেছে, মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর জাহাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ কবুল করো। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিঈনে কেরাম, তাবা তাবিঈনে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ, সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনে মা যাদের কবরের ঘরে চলে গেছে, আল্লাহ মেহেরবানি করে মায়ের কবর জান্নাতের টুকরা বানায় দেন। বাবার বাড়ি ঘর সবই আছে, আমরা যারা বাবা হারা এতিম হয়ে গেছি, আল্লাহ মেহেরবানি করে বাবার কবর জান্নাতের টুকরা কবুল করো। আয় আল্লাহ, আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে, কবরবাসীদের মাফ করে দাও। এই কুমিরা মাদ্রাসাকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করো। এই মাদ্রাসার জায়গা দেনিওয়ালা আজকে কবরে চলে গেছে, আমরা তার জন্য দোয়া করি আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। এই মাদ্রাসার কমিটির সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার সদস্য যারা কষ্ট করে মেহনত করে এত সুন্দর আয়োজন করেছে, আল্লাহ তাদের সকলকে জান্নাতি কবুল করো।
মাদ্রাসার ওস্তাদ, মাদ্রাসার তালবে ইলম, আল্লাহ মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী, মাদ্রাসায় যারা সহযোগিতা করলো আজকে নগদে বাকিতে, আল্লাহ সকলকেই তুমি জান্নাতি কবুল করো। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো, সহসভাপতি কবুল করো, প্রধান অতিথি বিশেষ অতিথিদের আল্লাহ তুমি কবুল করো, আলেমদের কবুল করো, হাজী সাহেবদের কবুল করো, মুরব্বীদের কবুল করো, যুবকদের কবুল করো, কচি কাঁচা আল্লাহ বাচ্চাদেরকে কবুল করো, পর্দার অন্তরালের মা বোনের আবেদা সালিহা পদ্মানিসি কবুল করে। আমার মিডিয়া ভাইরা আল্লাহ বড় কষ্ট করে, এদের খাওয়া দাওয়া ঠিক মতো হয় না, কোথা থেকে কোথা যায়, আল্লাহ তোমার কোরআনকে মহব্বত করে, আল্লাহ এদের প্রচারের মাধ্যমে আজকে গোটা দুনিয়াব্যাপী ইসলাম প্রচার হচ্ছে। আল্লাহ এই মিডিয়া ভাইদেরকে ইসলামের জন্য, হেদায়েতের জন্য আল্লাহ তুমি কবুল করে নিও, এদের মধ্যে বরকত দিয়ে দিও, এদের সমস্ত বিপদ আপদ মুসিবত রাস্তাঘাটে আল্লাহ সব থেকে হেফাজত করে দিও। আয় আল্লাহ তাআলা, আমি গুনাহগার বলে দোয়া ফিরাই দিও না। এতগুলো মানুষের মধ্যে যার দুই কানাত পছন্দ হয়, সেই দুই হাতের উসিলায় আজকের মাহফিলকে কবুল করে মৃত্যুর সময় আমাদের জবানে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের জন্য তাবারকের ব্যবস্থা আছে, সবাই